আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আজকে তোমাদের ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ন্যারেশন করতে হয় সেই সম্পর্কে জানবো। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা সেই সম্পর্কে প্রথমে জানতে হবে। আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দিয়ে এবং ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে ডোন্ট দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দিয়ে, যেমন দেখো ওপেন ইউর বুক প্লিজ। এখানে দেখো ওপেন, তাহলে ওপেন শব্দটা হচ্ছে একটা মেইন ভার্ব আর এই জন্য এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলছে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ডোন্ট দিয়ে, দেখো এখানে লেখা আছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তাহলে এই ডোন্ট দিয়ে শুরু হয়েছে বলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে, যেমন লেট মি গো আউট, আমাকে যে বাহিরে যেতে দাও। তারপরে হচ্ছে কোনো বাক্যের শুরুতে বা শেষে প্লিজ বা কাইন্ডলি থাকলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন এখানে দেখো লেখা আছে ওপেন ইউর বুক প্লিজ, তাহলে ওপেন ইউর বুক প্লিজ, শেষে প্লিজ আসছে সেটা দেখে বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হবে? মেইন ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ দিয়ে সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে বা আগে প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে। এখন চলো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করব। ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্রথমে আমাদের সেইটের পরিবর্তে কি পরিবর্তন করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে সেই সম্পর্কে জানতে হবে। এক নম্বর হচ্ছে অনুরোধ বোঝালে, মানে সেইটের পরিবর্তে আমরা অনুরোধ বোঝাবে রিকোয়েস্ট বসাবো। সেইড টু মি, সে আমাকে বলল ওপেন ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বইটি খুলো। তাহলে এখানে ওপেন ইউর বুক প্লিজ আর প্লিজ শব্দটা যদি কোথাও থাকে তাহলে সেটা অবশ্যই অনুরোধ বোঝাবে। এখন দেখো হি সেইটের পরিবর্তে আমরা এখানে রিকোয়েস্টেড বসাবো। কেন বসাবো? কারণ ওপেন ইউর বুক প্লিজ এটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। তারপরে এখানে মি থাকবে, এখানে ইনভার্টেড কমা উঠে যে একটা টু বসবে, ইনভার্টেড কমা উঠে যে একটা টু বসে। দেখো এটি মেইন ভার্ব দিয়ে শুরু হলে, যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে যে টু বসে। এই জন্য আমরা ওপেনটা হচ্ছে মেইন ভার্ব আর মেইন ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে এই জন্য আমি ইনভার্টেড কমা উঠে যে এখানে টু বসাবো। তারপরে ওপেনেই থাকবে। আর এখানে দেখো একটা প্রনাউন আছে, তাহলে প্রনাউনের পরিবর্তন আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিভাবে প্রনাউনের পরিবর্তন করতে হয়। সেই প্রনাউনের পরিবর্তন ওই অনুযায়ী হবে। দেখো এখানে ইউর আছে, ইউর হচ্ছে সেকেন্ড পারসন আর আমরা জানি সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হয়। এখানে ইউর পরিবর্তন হবে মির সাথে, মি পরিবর্তন হয়ে এখানে মাই হবে, মাই বুক। এখানে প্লিজ আর বসবে না, কারণ রিকোয়েস্টেড বসাইলে প্লিজের কাজ করে। দেখো হি রিকোয়েস্টেড মি টু কেন বসলো? ইনভার্টেড কমা উঠে যে টু বসলো। তারপরে ওপেন, ইউর হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন হবে মির সাথে, মি হয়ে যাবে এখানে মাই, কারণ ইউর হচ্ছে পসেসিভ, মি এর পসেসিভ হচ্ছে মাই বসবে। তারপর হচ্ছে বুক, প্লিজ বসবে না। দেখো তারপরে উপদেশ বোঝালে অ্যাডভাইসড বসে, উপদেশ বসালে অ্যাডভাইসড বোঝে। ইউ সেড টু মি, তুমি আমাকে বললা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তাহলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এটা সময়ের অপচয় করো না, এটা একটা উপদেশ বোঝাচ্ছে, আমার সময়ের অপচয় করো না। এটা অনেক সময় অ্যাডভাইস উপদেশও বোঝায়, আবার অনেক সময় নিষেধও বোঝায়। তাহলে এখানে আমরা উপদেশ অর্থে ব্যবহৃত করি, তাহলে সেক্ষেত্রে সেইটের পরিবর্তে আমরা অ্যাডভাইসড বসাবো। তাহলে ইউ সেইটের পরিবর্তে আমরা অ্যাডভাইসড বসাবো, মি থাকবে। দেখো ডোন্ট দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠে যেয়ে এখানে নট টু বসবে, তাহলে প্রথমে বসবে নট, তারপরে বসবে টু, এখানে ডোন্ট বসবে না। তারপরে ওয়েস্ট, ইউরটা হচ্ছে সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনটা পরিবর্তন হবে অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে মি এর অবজেক্ট হচ্ছে এখানে মাই হবে। কেন মাই হইলো? কারণ ইউরটা হচ্ছে প্রসেসিভ প্রোনাউন, এখানে মি এর প্রসেসিভ প্রোনাউন হিসেবে মাই বসবে। এখানে যে ধরনের প্রোনাউন বসবে এখানে অবশ্য সেই ধরনের প্রোনাউন বসবে, কিন্তু পরিবর্তনটা হয়ে তারপরে বসবে। আদেশ বোঝালে অর্ডার বসে, আদেশ বোঝালে অর্ডার্ড বসে। তাহলে মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলল গো হোম, বাড়ি যাও। তাহলে বাবা আমাকে কি করছে? আদেশ করেছে যে বাড়ি যেতে। তো এই ক্ষেত্রে আমরা মাই ফাদারটা লিখব, সেইটের পরিবর্তে অর্ডার্ড লিখব কারণ আদেশ করা হয়েছে। তারপরে মি লিখব, তারপরে এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে বলে ইনভার্টেড কমা উঠে যে টু বসবে, তারপরে গো, তারপরে হোম, গো হোম। তাহলে মাই ফাদার অর্ডার্ড মি টু গো হোম।
এরপরে যেটা বলছে সে নিষেধ বোঝালে, যদি কোনো জায়গায় নিষেধ বোঝায় তাহলে সেইটের পরিবর্তে ফরবিডেন বসে। মাই টিচার সেড টু মি, আমার শিক্ষক আমাকে বলল ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। তাহলে ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান দ্বারা এখানে নিষেধ করা বোঝাচ্ছে, এই জন্য আমরা সেইটের পরিবর্তে ফরবিডেন বসাবো। তাহলে মাই টিচার ফরবিডেন মি নট টু, ডোন্ট দিয়ে শুরু হলে কি বসবে, নট টু বসবে, নট টু রান ইন দ্য সান। দেখো এখানে লেখা আছে মাদার সে টু মি, মা আমাকে বলল ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। যেহেতু এখানে না বা নিষেধ করেছে তাহলে এখানে সেইটের পরিবর্তে আমরা ফরবিডেন বসাতে পারি, আবার অ্যাডভাইসডও বসাতে পারি, কারণ খারাপ কাজ থেকে বিরত রাখছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইসডও ব্যবহৃত করতে পারি। তাহলে মাদার ফরবিডেন, মা আমাকে নিষেধ করলো, মি আমাকে নিষেধ করলো ডোন্ট রান ইন দ্য সান, তাহলে এখানে হবে নট টু, কারণ এখানে ডোন্ট দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠে যায়, এই যে এই ইনভার্টেড কমাগুলো উঠে যেয়ে নট টু বসে তারপরে রান ইন দ্য সান। দেখো আরেকটা সেন্টেন্স হচ্ছে ফাদার সেড টু হিজ সন, বাবা তার পুত্রকে বলল গো টু স্কুল নাও, তুমি এখনই স্কুলে যাও। ফাদার কি করেছে, অর্ডার্ড, উপদেশ দিয়েছে। এখানে দেখো গো টু স্কুল নাও, এখনই স্কুলে যাও, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি করেছে, আদেশ করা হয়েছে। আদেশ করা বোঝালে এখানে সেটের পরিবর্তে অর্ডার্ড বসবে। দ্য ফাদার অর্ডার্ড হিজ সন, তাহলে ইনভার্টেড যে কমাটা আছে ইনভার্টেড কমা উঠে যে টু বসবে, এই জন্য টু বসছে গো টু স্কুল। আর কোনো জায়গায় যদি নাও থাকে তার পরিবর্তে দেন বসে, এটা হচ্ছে আমরা অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে, নাও থাকলে দেন হবে। ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে হি সেড টু মি, সে আমাকে বলল গিভ মি এ বুক, আমাকে একটি কলম দাও। এখানে গিভ মি এ বুক এটা রিকোয়েস্ট করা অর্থে বা অনুরোধ করা অর্থে ব্যবহৃত হয়, এই জন্য হি সেইটের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড বসাবো। মি আমাকে, সে আমাকে অনুরোধ করলো, তারপরে ইনভার্টেড কমা উঠে যে টু বসবে, কারণ হচ্ছে এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। টু গিভ, টু গিভ, এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, তাহলে মি হয়ে যাবে। এখানে মিটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম, এখানে হিম হবে, তারপরে এ বুক হবে। ডিরেক্ট নারেশন হি সেড টু ইউ, সে আমাকে বলল লেট মি হ্যাভ সাম মোর কফি, আমাকে আরও বেশি কফি দাও, আমাকে আরও বেশি কফি খেতে দাও। এখানে সি থাকবে, এখানে আমরা সেইটের পরিবর্তে টোল্ড বসাবো, সেইটের পরিবর্তে টোল্ড ইউ, সে আমাকে বলল, কারণ এখানে লেট মি, যদি লেট হিম, লেট মি এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেইটের পরিবর্তে টোল্ডও বসাইতে পারি। শি টোল্ড ইউ, সে তোমাকে বলল ড্যাড, যে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাড বসবে, কারণ এখানে ল্যাট দিয়ে শুরু হয়েছে। কোনো সেন্টেন্স যদি ল্যাট দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো। দেখো এটি ল্যাট দিয়ে শুরু হলে এই জন্য আমরা ইনভার্টেড কমা উঠে যে ড্যাড বসাবো, তাহলে এখানে প্রথমে দ্যাট বসবে, তারপরে এখানে যে মিটা আছে মানে যে প্রনাউনটা আছে সেই প্রনাউনটা পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। মি হচ্ছে ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, তাহলে শি হবে শি, তাহলে এখানে হবে শি, পরে একটা মাইট বসবে, মাইট হ্যাভ সাম মোর কফি। পরে আরও কিছু প্র্যাকটিস আমরা করি। দেখো এখানে প্র্যাকটিস হচ্ছে, আরেকটা প্র্যাকটিস করি। এখানে লেখা আছে তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে সেটা হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচেস। তাহলে ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে হি সেড টু ইউ, সে তোমাকে বলল স্পিক ইন ইংলিশ প্লিজ। এই যে দেখো প্লিজ, প্লিজ শব্দটা আছে, প্লিজ শব্দটা থাকলে বুঝবা এই পুরো সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হবে। এই যখন এই প্লিজ থাকবে তখন সেটের পরিবর্তে আমরা কি বসাবো বলতো, সেটের পরিবর্তে আমরা বসাবো রিকোয়েস্টেড, কারণ প্লিজ হচ্ছে অনুরোধ অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে প্রথমে আমরা বসাবো হি, প্রথমে বলবো কি হি, তারপরে সেটের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড বসাবো, রিকোয়েস্টেড লিখবো, রিকোয়েস্টেড। তারপরে কি হচ্ছে, এখানে ইউ আছে, ইউ বসাবো, ইউ। এখন বলো তো ইনভার্টেড কমা উঠে যে কি বসবে, ইনভার্টেড কমা উঠে যে, যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে স্পিক, এই জন্য প্রথমে আমরা একটা টু বসাবো, তারপরে স্পিক, স্পিকেই থাকবে স্পিক ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ, এটা এইভাবেই বসবে। তাহলে আমরা এখানে কি করব, যে হি রিকোয়েস্টেড ইউ টু স্পিক ইন ইংলিশ, এখানে হি থাকবে, রিকোয়েস্টেড কেন হলো, প্লিজ থাকলে অনুরোধ বোঝায়, আর যদি সাইটের পরিবর্তে রিকোয়েস্টেড বসবে, তারপর ইউ বসাবো, ইনভার্টেড কমা উঠে যে টু বসাবো,
স্পিকই থাকবে, ইন ইংলিশই থাকবে। এখানে কোনো প্রনাউন নাই, এই জন্য প্রনাউনে কোনো পরিবর্তন হবে না। দেখো হি সেড টু মি, সে আমাকে বলল লেট আস গো হোম, চলো আমরা বাড়ি যাই। কোনো সেন্টেন্সে যদি লেট আস থাকে তাহলে এই সেইটের পরিবর্তে প্রপোজড বসবে। এই জন্য আমরা এখানে প্রথমে লিখবো হি, তারপরে লিখবো প্রপোজড। এই প্রপোজড বানানটা মনে রাখবো, PROPOSED, প্রপোজড। সে প্রস্তাব করলো, প্রপোজডের বাংলা শব্দের অর্থ হচ্ছে প্রস্তাব করলো। হি প্রপোজড মি, সে আমাকে প্রস্তাব করলো। এই ল্যাট দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠেছে, ড্যাট বসবে, ড্যাট। তাহলে ইউ, এখানে আস আছে, আসটা পরিবর্তন হবে হির সাথে। আস মানে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে হির সাথে। তাহলে হি হওয়ার কথা ছিল হি, কিন্তু এখানে যেহেতু আস আছে মানে প্লুরাল আছে, তাহলে হি এর প্লুরাল হচ্ছে দে। এখানে তাহলে দে বসবে, কি বসবে, দে। দে গো, গো এক জায়গায় এখানে একটা মাইট হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করি সেই ক্ষেত্রে আমরা এখানে মাইট বা শুড ব্যবহার করি। তাহলে এখানে শুডও বসতে পারে, মাইটও বসতে পারে। দে মাইট গো হোম, মাইট গো হোম। তাহলে এখানে সবসময় মনে রাখবা, ল্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্টে পড়ে মাইট অথবা শুড বসে, বাকি অংশ বসে। এখন দেখো হি সেড টু ইউ, সে আমাকে বললো রিড কেয়ারফুলি, যত্ন সহকারে পড়ো। তাহলে এখানে হি হচ্ছে এখানে সাবজেক্ট বসবে, সেইটের পরিবর্তে কেয়ারফুলি, যত্ন সহকারে পড়ো। যেহেতু এটা উপদেশ দেওয়া হয়েছে এই জন্য এখানে অ্যাডভাইস বসবে, অ্যাডভাইসড। হি অ্যাডভাইসড ইউ, সে তোমাকে উপদেশ দিল। যেহেতু এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য ইনভার্টেড কমা উঠেছে, এই ইনভার্টেড কমাগুলো উঠেছে, টু বসবে। তারপরে হচ্ছে মূল ভার্বেই থাকে রিড, তারপর হচ্ছে কেয়ারফুলি বসবে, কেয়ারফুলি। আশা করি বুঝতে পেরেছ। তারপরে শি সেড লেট মি হেল্প ইউ, শি সেড, সে বলল লেট মি হেল্প ইউ, আমাকে সাহায্য করতে দাও। তাহলে এখানে যখন লেট মি থাকবে তখন সেখানে আমরা, যখন লেট আস থাকবে তখন আমরা প্রপোজড বসাবো, আর লেট আস ব্যতীত অন্য কোনো পার্সন থাকলে সেই ক্ষেত্রে আমরা টোল্ড বসাবো। তাহলে শি টোল্ড মি, সে বলল। এখানে ইনভার্টেড কমা অনুযায়ী, কারণ যেহেতু ল্যাট দিয়ে শুরু হয়েছে তাহলে দ্যাট বসবে। তারপরে হচ্ছে মি হচ্ছে এখানে অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, এই জন্য শি হবে, এখানে হবে শি হবে। এই যে মি পরিবর্তন হয়েছে শির সাথে, তাহলে এখানে এসে শি হয়েছে। শি পরবর্তীতে আমরা একটা মাইট বসাবো, কেন, কারণ এটা ল্যাট দিয়ে শুরু হয়েছে, এটাকে অ্যাডসার্টিভ করতে হলে মাইট বসাতে হয়। তারপরে মাইটের পরে হেল্পেই থাকবে। তারপরে ইউটা পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে এখানকার অবজেক্টের সাথে। তাহলে অবজেক্ট হচ্ছে মি, অবজেক্ট হচ্ছে এখানে নাই মানে কি, আমাকে ধরতে হবে এখানে মি আছে, তাহলে আমি এখানে মি লিখবো, এখানে কি লিখবো, মি। তারপরে দেখো মাই টিচার সেড টু ইউ, আমার টিচার আমাকে বলল ডোন্ট প্লে ইন দ্য রেন, বৃষ্টিতে খেলাধুলা করো না। তাহলে এইখানে ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে আমার টিচার আমাকে নিষেধ করছে। এই জন্য আমি লিখবো মাই টিচার, আমার শিক্ষক, মাই টিচার, সেইটের পরিবর্তে আমরা এখানে বলবো ফরবিডেন বসাবো, ফরবিডেন। মাই টিচার ফরবিডেন ইউ, তোমাকে নিষেধ করছে। ডোন্ট দিয়ে শুরু হলে আমরা বারবার পড়েছি নট টু বসে, প্রথমে নট তারপরে বসবে টু, নট টু প্লে ইন দ্য রেন, বৃষ্টিতে খেলতে না করা হয়েছে। এখানে কোনো প্রনাউন নাই, এই জন্য এখানে প্রনাউনের কোনো পরিবর্তন হয় নাই। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কীভাবে ইনডাইরেক্ট নারেশন করতে হয় সেই সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অবট্রাটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।